অন্তর্বর্তীকালীন সরকারের প্রধানমন্ত্রী ডক্টর মোহাম্মদ ইউনূস মঙ্গলবার সকালে লন্ডনের হিথ্রো বিমানবন্দরে পৌঁছবেন। সেখানে বাংলাদেশ হাই কমিশনের কর্মকর্তারা ওনাকে রিসিভ করবেন। সেখান থেকেই ডঙ্কাস্টার হোটেলে যাবেন এবং সেখানেই থেকেই ওনার যে কর্মসূচিগুলো রয়েছে সেগুলোর শুরু হবে। আমরা যতটুকু শুনেছি যে 11ই জুন বাকিংহাম প্লেসেই যে তৃতীয় চার্লসের যে অনুষ্ঠান সেখানে উনি যোগ দেবেন। সেখানে কিং চার্লস যে হারমোনি অ্যাওয়ার্ড সেটা প্রদান করা হবে ডক্টর ইউনূসকেই। এবং এই 12ই জুন এই ব্রিটিশ প্রধানমন্ত্রী কেয়ার স্টারমারের সাথে দেখা করবেন। তবে সেটা এখনো চূড়ান্ত সময়সীমা আমরা পাইনি। আমরা যতটুকু জেনেছি যে 12ই জুন ব্রিটিশ প্রধানমন্ত্রী কেয়ার স্টারমারের সাথে দেখা হতে পারে। তবে সবচেয়ে যেটা আলোচনা তুঙ্গে রয়েছে, যেটা নিয়ে এখনো দুয়াশা রয়েছে, সেই বিষয়টা হচ্ছে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সাথে ডক্টর ইউনূসের একটা বৈঠক হতে পারে বলে আমরা বিভিন্ন সূত্রে জানতে পেরেছি। তবে এখন পর্যন্ত সেটা আদৌ হবে কিনা সেটাও নিয়ে নানা রকম দুয়াশা রয়েছে। তবে আমরা যে তথ্য পেয়েছি সে তথ্য মতো 13ই জুন সকালে হোটেলে বৈঠকটি হতে পারে বলে অনেকে বলেছেন। আমরা ইতিমধ্যে বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে দেখেছি যে সৈয়দ আব্দুল আহমদ সাংবাদিক উনিও লিখেছেন যে 13ই জুন সকালে বিএনপির প্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সাথে বৈঠকটি হতে পারে। তবে আমরা বিএনপির এখানে যুক্তরাজ্যে বিএনপির অনেক নেতাদের সাথে কথা বলেছে, তারা কোনো তথ্য আমাদেরকে দিতে পারে নাই। তবে একজন নেতা উনি তার নাম প্রকাশ না করার শর্তে বলেছেন যে বিএনপির যে ঢাকার যে কেন্দ্রীয় নেতৃবৃন্দ তাদের সাথে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের কথাবার্তা হচ্ছে এবং সেখানেও কিন্তু দ্বিধাদ্বন্দ্ব রয়েছে, সেখানেও দুই পক্ষ রয়েছে, কেউ চাচ্ছে বৈঠক হতে, কেউ বৈঠক না হওয়ার পক্ষে। সেটাও কিন্তু নানা আলোচনা চলতেছে। সেখানে এখনো সিদ্ধান্ত হতে পারেনি যে আসলে বৈঠকটি হবে কিনা, এবং সেই বৈঠকটা যদি হয় উনি বলেছেন সেটা মিডিয়াকে জানানো হবে। তবে আমরা এখন পর্যন্ত অনেকের সাথে কথা বলেছি এবং যুক্তরাজ্য বিএনপি ছাড়াও যে বিভিন্ন কূটনৈতিক এবং বিভিন্ন কমিউনিটি নেতৃত্বের সাথে কথা বলেছি, তারা বলছে যে বৈঠকটি হওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি রয়েছে এবং সেই বৈঠকটা 13ই জুন হওয়ার সম্ভাবনা রয়েছে। সেই তথ্যটা আমরা এখন পর্যন্ত পেয়েছি। আপনারা জানেন ইতিমধ্যে কিন্তু যে ব্রিটিশ বাংলাদেশিরা তারা বাংলাদেশের বিভিন্ন সংগঠন ইতিমধ্যে তারা বিভিন্ন সভা সমাবেশ করেছেন, সংবাদ সম্মেলন করেছেন যে ডক্টর ইউনূসকে তারা স্বাগত জানাতেই। এবং আপনারা জানেন এর বিপরীতে যে নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগ, যে আওয়ামী লীগের অঙ্গ সংগঠন সহ যুক্তরাজ্য আওয়ামী লীগ এবং যুক্তরাজ্য আওয়ামী লীগের অঙ্গ সংগঠন তারাও ইতিমধ্যে প্রস্তুতি নিয়েছেন, বিভিন্ন সভা সমাবেশ প্রত্যেকদিন করতেছেন। তারা বলেছেন ডক্টর ইউনূস যেখানেই যাবেন সেখানে তারা প্রতিরোধ গড়ে তুলবেন এবং সেখানেই তারা তাদের প্রতিরোধের মুখে পড়বেন ডক্টর মোহাম্মদ ইউনূস। সেটাও কিন্তু তারা বিভিন্ন জায়গায় তারা বলেছেন, তাদের সভা সমাবেশে তারা ইতিমধ্যে বলেছেন। এবং আমরা জানিয়েছি, আপনারা জানছেন গতকাল টিউলিপ সিদ্দিকী একটা লেটার ইস্যু করেছেন, যেটা আমরাও পেয়েছি এবং গার্ডিয়ানে প্রকাশ করেছেন। সেখানে টিউলিপ সিদ্দিকী বলেছেন সে ডক্টর মোহাম্মদ ইউনূসকে ফেস করতে চায়, সামনাসামনি মুখোমুখি হতে চায় এবং পার্লামেন্টে দাওয়াত দিয়েছেন যে তার বিরুদ্ধে যে দুর্নীতির অভিযোগগুলো উঠেছে সেগুলো উনি মিথ্যা বলেছেন, সেগুলো বিষয়ে সে ডক্টর ইউনূসের সাথে কথা বলতে চান, সেটাও সেই লেটারে উনি উল্লেখ করেছেন। তবে সবচেয়ে বড় বিষয় হচ্ছে এখন যেটা আলোচনা তুঙ্গে আছে, আমরা বিবিসি নিউজ দেখেছি, বিভিন্ন নিউজে উঠে এসেছে যেই বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বৈঠক, সেই বৈঠকটাই কিন্তু অনেক কিছু ডিপেন্ড করতেছে, নির্ধারণ করতেছে। আপনারা জানেন বিএনপির যেই তারা দাবি করে আসছিল ডিসেম্বরের মধ্যে নির্বাচনের জন্য। তবে ডক্টর মোহাম্মদ ইউনূস যে ঈদের আগের দিন একটা কি দিয়েছেন, যেখানে জাতির উৎসব ভাষণ দিয়েছেন, সেই ভাষণে এপ্রিলের প্রথমার্ধে নির্বাচনের কথা বলেছেন। সেটাও নিয়ে বিএনপি কিন্তু তাদের প্রতিক্রিয়া জানিয়েছেন। এবং এই যে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের সাথে যে বৈঠক হবে সেই বৈঠকে কিন্তু অনেক বিষয় উঠে আসতে পারে। সবচেয়ে বেশি যেটা হচ্ছে নির্বাচন, যে ডিসেম্বরে যে বিএনপির পক্ষ থেকে নির্বাচনের কথা বলা হয়েছে। এবং এই বৈঠকটা যদি হয় তাহলে একটা বড় ধরনের কি হতে পারে, বিভিন্ন ধরনের রাজনৈতিক বড় ধরনের একটা পরিবর্তন আনতে পারে এবং ইলেকশনের বিষয়ে নতুন একটা সিদ্ধান্ত আসতে পারে বলে এখানে অনেকের সাথে কথা বলেছে, তারা বলেছেন। তবে এখন পর্যন্ত বৈঠকটির বিষয়ে এখন কোনো সিদ্ধান্ত আসে নাই। কখন হতে পারে, আদৌ বৈঠকটি হবে কিনা সেটা নিয়ে এখন পর্যন্ত দুয়াশা রয়েছে। হেফাজুল করিম রকিব।